মিথ্যে কথা বলছে গুন্ডাটা, নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলছে। ছোট লোক কোথাকার। তুমি কি বাবার সন্তান? কি তোমার পরিচয়? খবরদার! কিসের খবরদার? নিজের স্বেচ্ছাচারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে চাও? হাসপাতালে 2 পয়সা বিল মিটিয়ে তোমার খুব দেমাগ বেড়ে গেছে না? আর চাপকে তোমার দেমাগ আমি খুব দুঃখিত রাজনারায়ণ বাবু, আমি আপনার কথা বড়বাবুকে বলেছিলাম, কিন্তু কোম্পানি কোনো রিটায়ার্ড লোককে নিতে চাইছে না। আমি কি করতে পারি বলুন? না না, আপনি আর কি করবেন? আসলে আমার কপালটাই খারাপ। মানুষ একবার অবসর নিলে সমাজ আর তাকে কোনো কাজে লাগাতে চায় না, আবর্জনা ভেবে দূরে সরিয়ে দেয়। আজ আমি একটা সব উঠি। নমস্কার। এই মালগুলো সব ভেতরে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আমার তুষার সংসারের জন্য ড্রাইভার হয়েছে। আমার MA পাস শিক্ষিত ছেলে, ভালো রেজাল্ট করা ছেলে, অফিসার না হয়ে ড্রাইভার হয়েছে। আর আর আমি শরীরে শক্তি সামর্থ্য থাকতেও বেকার। কি ব্যাপার, এত মাল নিয়ে একা ঠেলা টানছো? কি করবো স্যার, ছেলের সঙ্গে থাকতো, কিন্তু বিয়ে দেওয়ার পর বউ নিয়ে আলাদা হয়ে গেল, তাই একাই ঠেলা টানতে হয় স্যার। ঘরে অসুস্থ পরিবার, ঠেলা না টানলে চিকিৎসার টাকা পাবো কোথায়? ঠিক আছে, আমি তোমার ঠেলা ঠেলে দিচ্ছি। আমার ছেলে তুষার উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ভাড়ার গাড়ি চালাতে পারে, মাথায় করে মাল বইতে পারে, তাহলে আমি কেন ঠেলা ঠেলতে পারবো না? মা, 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 এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব বাড়িতে? তুমি বাবা, তোমরা কি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? আমি তো এখনো মরে যাইনি মা। আমায় বেঁচে থেকে দেখতে হলো যে বাবা রাস্তায় ঠেলাগালিতে মাল বইছে। তুষার, তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। কি বলছিস তুই বাবা? মা, মেহনতি মজদুরি করতে হলে আমি করব, আমি। বাবা কেন? আমি হয়তো তোমাদের অনেক সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবো না, কিন্তু তোমাদের দুমুঠো খেতে তো দিতে পারবো। হ্যাঁ, দুবেলা খাবার তো এনে দিতে পারবো মা। গান গান চলছে বাড়িতে, আনন্দ ফুর্তি হচ্ছে বাড়িতে। তুষার, তুষার যাসনি বাবা, যাসনি। How dare you stop my music? Shut up! ঘরের ভেতরে আনন্দের তুফান তুলেছো, এই বাড়ির বউ হয়ে হাসপাতালে যাওয়া তো দূরের কথা, ওই ঘরে অসুস্থ শাশুড়ির দিকে একবার চোখ তুলে তাকাওনি। নতুন করে ওনার কি রূপ গজিয়েছে যে দিনরাত ওনার দিকে তাকিয়ে থাকতে হবে? আর মিউজিক বন্ধ করে দিলে কি উনি সুস্থ হবেন? শুধু মিউজিক নয়, আমার বাবা মার অসম্মানের জন্য তোমাদের সব সব আনন্দ ফুর্তিকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। কি হয়েছে রে তুষার? ওগো, ওগো শুনছো? শুনেছো তোমার গুন্ডা ভাইয়ের কথা? আমার ঘরে এসে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছে। হ্যাঁ, চেয়েছি। যে বাড়িতে মা পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকে, বাবা কুলি মজুরের মতন রাস্তায় ঠেলা ঠেলে জীবন ক্ষয় করে ফেলে, সেই বাড়িতে এত আনন্দ ফুর্তি কিসের? তুই কি বলছিস তুষার? মা মিথ্যে, মিথ্যে কথা বলছে গুন্ডাটা, নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যে বলছে। ছোট লোক কোথাকার।
তুষার, দাদা, কি তুমি? কে তুমি? তুমি কি বাবার সন্তান? কি তোমার পরিচয়? খবরদার! কিসের খবরদার? নিজের স্বেচ্ছাচারী বউকে শাসন না করে তুমি আমাকে শাসন করতে চাও? নিজের বউয়ের গাড়ি কেনার স্বপ্নে বিবরে তুহিন দত্ত একজন ঠালাওয়ালা ছেলে হতে পারে না। ও তুষার! হ্যাঁ হ্যাঁ, যে স্ত্রীর মন রাখতে একবারও পঙ্গু মাকে দেখতে যেতে পারে না, বাবার অপমান যার মনে একটু আঘাত করে না, সে সন্তান নামের কলঙ্ক। তুষার, অনেক বলেছিস তুষার, অনেক বলেছিস। আর না তুষার, আর না। আর একটা কথা বললে তোর ওই জিভ টেনে আমি ছেড়ে ফেলে দেবো। এই! তুষার, তুষার! আরো অনেক বাকি আছে। আরে তুমি তো একটা স্ত্রৈণ, এমন একজন স্ত্রীর গোলামি করছো যার জন্য আমাদের এই সংসারে আজ এত অশান্তি। আয় তুষার, তোর যত বড় মুখ নয় তত বড় কথা না? আমারই খেয়ে আমারই পরে তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলিস, আমাকে অপমান করিস। এই শোনো 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 শোনো, আমি তোমাদের খাইও না পড়িও না, আমি তোমাদের অপমান করছি না, বরং তোমরা দিনের পর দিন বাবা মাকে অপমান করে চলেছো। আয় তুষার! মার, যত খুশি মার, তবু আমি চিৎকার করে বলবো, তুই আমাদের বাবা মার সন্তানের নামে কলঙ্ক, তুই আমাদের বাবা মার সন্তানের নামে কলঙ্ক। চুপ কর তুষার! তুষার! হাসপাতালে 2 পয়সা বিল মিটিয়ে তোমার খুব দেমাগ বেড়ে গেছে না? আর চাপকে তোমার দেমাগ আমি ছুটিয়ে দেবো। তুষারকে মেরো না বলছে দাদা, আমাকে সরে যা, সরে যা বলছি। তোরা তোরা সরে যা এখান থেকে। এসো, এসো তোমরা। কাকু, দেখাচ্ছি মজা। অজিত, চলো, চলো। মেরো না, আমার তুষারকে মেরো না। আমার তুষারকে মেরো না। তোমাদের দোহাই আমার তুষারকে মেরো না। আমার তুষারকে মেরো না। আমার তুষারকে ছেড়ে দাও। ঠাকুর, দোহাই তোমাদের, আমার তুষারকে মেরো না। আমার তুষারকে মেরো না। Stop it! বাবা, তুষার, তুষার, তুহিন, আমি আমি চাকরির থেকে অবসর নিয়েছি, কিন্তু এখনো এই পৃথিবীর থেকে বিদায় নেইনি। মনে রাখিস, মনে রাখিস, আমি তোদের বাবা এখনো বেঁচে আছি। ও না না, আমি তো তোদের বাবা নই, আমি তো তোদের চাকর, চাকর। কিন্তু মনে রাখবেন বড় সাহেব, মনে রাখবেন, এই বাড়িটা এখনো এই বুড়ো চাকরের। ও, বুঝতে পেরেছি। এই সবই তাহলে তোমার ইশারাই হচ্ছে। ইশারা? কি বলতে চাস তুই? কোন সাহসে ও হেনার গায়ে হাত তুলেছে? বর্দার বৌদিকে অপমান করার সাহস ওকে কে দিয়েছে? অপমান, অপমান, অপমান! হাহ! যে সন্তান বড়লোক হওয়ার নেশায় ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের গর্ভধারিণী অসুস্থ মাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এমনকি নিজের জন্মদাতা বাবাকে অপমান করে রাস্তার কুলি মজুর বানিয়ে দেয়, সেই সন্তানের মুখে মান অপমানের কথা মানায় না। তবুও তুষার যদি তোমাদের মনে কষ্ট দিয়ে থাকে, আমাকে বলতে আমি তার বিচার করতাম। বিচার? আপনি আর কি বিচার করবেন?
আপনার যদি বিচার থাকতো তাহলে ওই অপরাধীকে বুকে টেনে নিতেন না, ওই গুন্ডার পক্ষ নিয়ে কথা বলতেন না। গুন্ডা? অপরাধী? হ্যাঁ হ্যাঁ, ও সবচেয়ে বড় অপরাধী। ওর সবচেয়ে বড় অপরাধ ও ওর বৃদ্ধ বাবাকে সাহায্য করছে। ওর সবচেয়ে বড় অপরাধ ওর অসুস্থ মায়ের সেবা করছে। ওর সবচেয়ে বড় অপরাধ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও মাথায় করে বোঝা বয়ে বয়ে রাস্তায় রাস্তা ট্যাক্সি চালাচ্ছে। ওর সবচেয়ে বড় অপরাধ তুমি তুমি ওকে অমানুষের মতো মেরে রক্তাক্ত করে দেওয়ার পরেও ও তোমার গায়ে হাত তোলেনি। ও তোমার গায়ে হাত তোলেনি। ও তোমার গায়ে হাত তোলেনি। বলুন আপনারা, বলুন আমি তুষারের কি শাস্তি দেবো? বলুন আপনারা, আমি ওর কি শাস্তি দেবো? কি শাস্তি দেবো? বল তুষার, বল বল, কেন তুই এই ভদ্রলোক অপমান করেছিস? জবাব জবাব দে, জবাব দে। জবাব? তুমি জবাব দিতে পারবে বাবা? দুটো জোয়ান ছেলে থাকতে এই বয়সে তোমাকে কেন ঠেলা ঠেলতে হয়? তুষার, জবাব দিতে পারবে বাবা, কেন তোমাকে ঠেলা ঠেলতে হয়? কেন? যেদিন তুমি জবাব দিতে পারবে না সেদিন তুমি আমার এই বুকের যন্ত্রণার কথা বুঝতে পারবে বাবা। তুষার, সেদিন তুমি আমার এই যন্ত্রণার কথা বুঝতে তুষার, তুষার, তুষার। তুই তুষারের বিচার হয়ে গেছে বউ, বউ, তুষারের বিচার হয়ে গেছে। যাও যাও, তোমরা ঘরে যাও, যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। আমার তুষারের বিচার হয়ে গেছে। আমার তুষারের বিচার হয়ে গেছে। আমার তুষারের বিচার হয়ে গেছে। তুষারকে মেরো না, মেরো না। তুষার, তুষার। মমতা, এ কি? মমতা, মমতা। তুষার, আমার তুষার কোথায়? আমার তুষারকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি মমতা, তাড়িয়ে দিয়েছি। তুমি তুমি ওকে মারলে? আমি কি তুষারকে মেরেছি মমতা? আমি আমি আমার নিজের বুকে আঘাত করেছি মমতা, আমার নিজের বুকে আঘাত করেছি। মমতা, মমতা, এই হুইল চেয়ার? তুষার এনেছি। হ্যাঁ, আমি আমার ছেলেকে মেরে তাড়িয়ে দিয়েছি মমতা, তাড়িয়ে কেঁদো দিয়েছি। না গো, কেঁদো না। তুষার তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, দেখে নিও। তুমি 1000 বার তাড়িয়ে দিলেও যাবে না, যাবে না। আমি আমার এই হাত দিয়ে আমার সোনার টুকরো ছেলেকে মেরেছি মমতা, মেরেছি, মেরেছি, মেরেছি। না না না, না। গো, এই হাত দিয়ে আমায় তোলো, তুলে ওই চেয়ারটাতে বসিয়ে দাও না গো, বসিয়ে দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।